عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فقال الله تعالى في القرآن المجيد: كل نفس ذائقة الموت. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكرى هاتم النزال. وقال الله تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. الله. ولو كنتم فيه بروج مشيدة. وقال الله تعالى: إنك ميت وإنهم ميتون. قال النبي صلى الله عليه وسلم: أكياس الناس من بنى نفسه وعمل لما بعد الموت. قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر الموت فإنه يحرم الدنيا. في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, উপস্থিত
সম্মানিত মুসলিম কিরাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আমার রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদের সকলকে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে আমরা আমাদের মানুষের অবধারিত মৃত্যু সম্পর্কিত কয়েকখানা আয়াত কারিমা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কয়েকখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ তার অর্থ এবং যথাসম্ভব সামান্য আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আলহামদুলিল্লাহ। আমি যখন আজকে আপনাদের সামনে খুতবার আলোচনা করতে বসেছি, অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত দুঃখের সাথে মনোপূর্ণতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য যখন যা কিছু করেন সব কিছু আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য করেন। এই কথার উপর বিশ্বাস আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, সকলের জন্য যা কিছু করেন সব কিছু মানুষের কল্যাণের জন্য করেন। তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মানুষের সামনে এমন কিছু মুহূর্ত, এমন কিছু পরিস্থিতি তৈরি করে দেন যার কারণে মানুষ বেশ কয়েকদিন আনন্দ উপভোগ করে। আবার আনন্দ মুহূর্তে এমন মুহূর্ত, এমন পরিবেশ তৈরি করে দেন যার জন্য মানুষ অত্যন্ত পরাক্রান্ত, দুঃখ ব্যথা বেদনা নিয়ে মানুষ জীবনযাপন করে। এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই যে আনন্দের মুহূর্ত এবং মানুষের যে বেদনার মুহূর্ত, এটা মানুষের জন্য এই পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে যখন আনন্দের সুসংবাদ দেয়, তাদের আগে দুঃখের সুসংবাদ দেয়। এমনিভাবে একটি সুসংবাদ হচ্ছে আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় জন্মদাতা পিতা 2017 সালে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আমার বাবার ইমিডিয়েট ছোট আমার যে চাচা, আমার এই চাচা গতকাল ইন্তেকাল করেছেন। আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের পিতা আমার চাচা, তাই না? আপনাদের সকলের পিতা আমার চাচার মতো চাচা, সকলের মাতা আমার আন্টি বা চাচি বা খালা ফুপি যাই বলেন। আমরা আমাদের পিতা মাতার জন্য, আমাদের চাচা চাচির জন্য, আমাদের নানা নানি, মামা মামু, খালা খালি যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার বৈবর্ণে শহীদ আছেন, আজকে এই জুমার আলোচনা থেকে তাদেরকে স্মরণ করছি। তাদের সকলের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সহ ইমাম মুসলিম তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতুল রিয়াজিন নামে একবার মঞ্জুর করুন। সম্পূর্ণ আমিন। যারা দুনিয়ায় জীবিত আছেন রব্বুল আলামিন তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সম্পূর্ণ আমিন। এবং আমরা যারা আছি আমাদেরকে দিন মেনে যে রাস্তায় চলতে আপনার এবং আপনার রাসূল খুশি, সেই রাস্তায় চলার মতো তৌফিক আনায়ত করুন। সম্পূর্ণ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, প্রাণী মানেই তার মৃত্যু অধ্যায়। যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না। যত মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, একজন জীবিত থাকবেন না। কেবলমাত্র একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে জীবিত হওয়ার কাজ করে দিয়েছেন। উনি একজন জীবিত আছেন, আবার সময় মতো উনি আসবেন। আর তাছাড়া সকল মানুষ মরণশীল, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তো এই যে মৃত্যু বরণ করা লাগবে, আমাকে আপনাকে আমাদের সকলকে এই মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই মৃত্যুর কথা আমরা যারা বেশি বেশি স্মরণ রাখবো, তারা দুনিয়ায় অনেক অপকর্ম ইচ্ছা করতেই করতে পারবো না। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার জন্য। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিহিন নাযাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনন্দ ধ্বংসকারী জিনিস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আনন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনন্দ ধ্বংসকারী জিনিস। আমরা যে আনন্দ খুশি উৎফুল্ল হয় না অনেক সময়, যে মানুষ খুশি শুনে কি করে বুঝলেন, এই বেহুশ হয়ে না করলে শরীরকে অনর্থ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করো, আকসিরু যিকরা হাযিহিন নাযাত, তোমরা বেশি বেশি করে তোমাদের মৃত্যুকে স্মরণ করো। যদি আপনি আপনার মৃত্যুর মুহূর্ত কি হবে, কেমনে মারা যাবে, এটা যদি সদা সর্বদা যদি আমরা স্মরণ রাখতে পারি, এই মৃত্যুর ভয়ে হলেও আমরা 10টা পাপ কাজ থেকে কমসে কম বিরত থাকি। সেই জন্য আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে নিশ্চয়ই আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মারা যাবেন এবং তারাও মরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল বলেছেন যে আপনি আপনার উম্মতের উদ্দেশ্যে কি করুন, বলুন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি মারা যাবেন এবং এই কোরআনের আয়াত আপনি জানতে চাচ্ছেন প্রচার করবে, তারাও কি করবে, মারা যাবে। আমার কোরআনের কথা। তারপরে আমার কোরআনের তার কাছে হাকিমের মধ্যে অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কারণ হাকিমের মধ্যে আমার কোরআনের মধ্যে রাসূলের কাছে আয়াত বের করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা সেখানে যেখানেই থাকো মৃত্যু তোমাদের ধরবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে লোহার সিংহের ভিতরে যদি তোমরা লুকিয়ে থাকো, তোমরা যদি ভাবো যে আমার আমি বলছিলাম আমাদের মরা লাগবে, আমি মরবো না। কারণ মৃত্যুর একটা অক্ষরের মৃত্যু আপনার হবে তখনই যখন তজনতে আজারাই আপনার কাছে উপস্থিত হয়ে আপনার রূপটা নিয়ে নেবে, সেখানে মৃত্যু। তা আপনি মনে করলেন যে আমি লোহার সিংহটা নিয়ে লোহার সিংহের ভিতরে আমি প্রবেশ করে থাকবো। আমার আমি বলছেন যে তুমি যদি লোহার সিংহের ভিতরে লুকিয়ে থাকো, তারপর মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এখন আমার চিন্তা চেতনা, আমাদের চিন্তা চেতনা লোহার সিংহের ভিতরে ঢুকে থাকা। আর আমার আমি বলছেন যদি তুমি সুদৃঢ় দুর্গের ভিতরেও যদি লুকাও, সেখানে আমার মৃত্যু তোমাকে ধরবে। কার কথা শুনতে হবে? আমার তো এই মৃত্যু থেকে আমাকে আপনাকে বাঁচা কোনো ক্ষমতা নেই। নিশ্চিত মৃত্যু, যাকে আমার প্রাণ দিয়েছেন মানুষ এবং অন্য যে প্রাণী, যার প্রাণ আছে তার মৃত্যু অবধারিত। কার কথা ভাই? আমার কথা। এর চেয়ে সুন্দর, এর চেয়ে চমৎকার, এর চেয়ে সত্য আর কোনো কথা হতে পারে না। তো সদা সর্বদা আমাদেরকে আল্লাহর এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা মনে রাখি, এই মৃত্যুকে যদি আমরা স্মরণ রাখি,
তাইলে নিশ্চিত আমরা কি করবো না, আমরা মানে অন্যায় অপরাধ ব্যভিচার অত্যাচার অনাচার অন্যের হক নষ্ট করা। এখন যেমন জুমার নামাজ চলছে, এখন এই জুমার নামাজে আল্লাহ আমি ডাকছেন তুমি জুমার নামাজে আসো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার মহানবী বলেন নিশ্চয়ই আমি নামাজ ফরজ করছি কিসের সাথে? ওয়াক্তের সাথে। এখন ধরেন জুমার সালাতের ওয়াক্ত, এখন জুমার সালাতের ওয়াক্ত আমি যদি এই নামাজের ওয়াক্ত আমার যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, আমি এই নামাজের ওয়াক্ত নামাজ বাদ দিয়ে সালাত বাদ দিয়ে আমি পাগল হয়ে যাই এই প্রথম ক্ষেত্রে। আমি পারবো ভাই কেন করে সামনে বসে থাকতে? আমি তা পারবো রেস্টুরেন্টে বসে থাকতে? কি করে পারবেন? মৃত্যুর কোনো সীমানা নাই। দুনিয়ায় আসার একটা সিরিয়াল ছিল, আমার দাদার আগে আমার বাবা আসতে পারে নাই, আমার বাবার আগে আমি আসতে পারি নাই, আমার আগে আমার সন্তান আসতে পারে নাই, কিন্তু আমি আমার বোন সবার ক্ষেত্রে এইটাই। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, এটার কোন সিরিয়াল আছে ভাই? ১৭ বছরের বয়োবৃদ্ধ দাদার আগে নাতি করা যায়, ঘটনা আছে না? তা আমি আপনি কিসের উপর ভর করে নিশ্চিত থাকবো যে আমি এই জমা করবো না, আগামী জমা করবো, আগামী জমা করবো না, তারপরে জমা করবো? সেই জন্য আমার রিকোয়েস্ট, যারা যাদের কানে এখন মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে সকলেই মৃত্যুর কথা স্মরণ রাখবে। আমার মহানবী বলেন এটা আমরা তাকুন ইউতিকুম মাউত ওয়া কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। মৃত্যু তোমাকে পাটকা উপরে নেই করে যেখানে থাকতে হয়। সেই জন্য এই মৃত্যু থেকে আমরা যেন গাফিলতি না করি, মৃত্যুর জন্য যেন আমাদের প্রিপারেশন করতে হবে, কোনো গাড়ি না থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিয়াসুন নাসি মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল-মাউত। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজের আত্মাকে হিসাব দেয় মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আপনি সারাদিন কি করছেন? আপনি সারা সপ্তাহ জুড়ে কি করছেন? সারা মাস জুড়ে কি করছেন? সারা বছর জুড়ে কি করছেন? আপনি যদি আপনার নিজের হিসাবটা যদি আপনি নিজে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের নফস নিজের আত্মাকে হিসাব দেয়, নিজের হিসাব দেয়। আমি আমার হিসাবের জন্য যথেষ্ট, আপনি আপনার হিসাবের জন্য যথেষ্ট। আপনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারছেন? আপনি কি রমজানের রোজা রাখেন? আপনি কি মানুষের সাথে সত্য কথা বলেন? আপনি কি মোবাইলে বসে বসে অন্যায় ব্যভিচার অত্যাচার অনাচার বুঝলিয়ে এগুলো দেখেন? আপনি কি অন্যের হক নষ্ট করেন? এটা বোঝার জন্য আপনার এটা বোঝার জন্য আমি যথেষ্ট না আপনি আপনার জন্য যথেষ্ট? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে তার নিজের নফসের হিসাব, নিজের নফসকে নিজের হিসাব দেয়। আর কি করে? পরবর্তী জীবন তার মৃত্যুর উপরের যে জীবন, সেই জীবনের জন্য ভাবক নাই, ভাবক প্রস্তুতি নেই। কত চমৎকার কথা! আমরা যদি জানতাম আর আমরা যে হাদিসের উপর আমল করতাম, তাহলে আমাদের জীবনে খারাপ কিছু করা সম্ভব ভাই? নামাজ ছেড়ে দেওয়া সম্ভব? দয়া করে মুসলমান এই জীবন দেখেন কতটা এগিয়ে আসার আমাদের সময় একজন মুরব্বী বলল যে 11 বছর আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছেন। 11 বছর মক্কায় জীবনযাপন করছে, চাকরি করছে, চাকরি খাতিরে মক্কায় জীবনযাপন করে 11 বছর পরে হয়ে বিদায়। আরেকদিন আমি হয়ে যাবো বিদায়, আপনি হয়ে যাবে বিদায়। কেউ পৃথিবীতে থাকতে রাজি হতে মা বাবার অধীনে 17 বছর 18 বছর ছিলেন, তারপরে কর্মের খাতিরে আমরা এখন বিদেশে প্রবাসে। এখন আমাদের কর্মজীবন মা বাবার অধীনে যে সময়টা ছিলাম 15 বছর পর্যন্ত, আবার মা আমাকে মাফ করে দিবে। আপনি কি নামাজ পড়ছেন? আপনি কি মিথ্যা কথা বলছেন? আপনি নেশা খাইছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন? কিছু আমার জিজ্ঞেস করবেন, কারণ আপনি নামাজও আপনি বুঝতেন না। যখন আপনি আপনার নিজের অধীনে আপনার বয়স যখন 15 হয়ে গেল, 15 পরে যখন আপনি স্বাভাবিকভাবে আপনার জীবনের হিসাব কিতাব সব শুরু হবো। আপনি বয়স 15 হওয়ার পরে ওই অন্ত নামাজ ছেড়ে দিচ্ছে, ওই অন্ত রোজা ছেড়ে দিচ্ছে, কয়টা মানুষের সাথে অন্যায়ভাবে অত্যাচার করছে, অনাচার করছে, কয়টা মানুষের সাথে মিথ্যা কথা বলছে, কখন কার হক নষ্ট করছে? জবাব দিতে হবে কি হবে না ভাই? কঠিনভাবে জবাব দিতে হবে। সেই জন্য আপনি আমি আমরা আমাদের সকলে এই মৃত্যুর কথা স্মরণ রেখে আমরা যেন আমাদের জীবনটাকে যেন সুন্দর করি, আমরা যেন আমাদের জীবনের সুন্দর পাপ কাজ করি। আমি কি পাপ করি আমি জানি না ভাই, আপনারা কি পাপ করেন আপনি জানেন না? পাপ এবং পুণ্য
পবিত্র কাজ খুব পাগল মাশাআল্লাহ। কিন্তু শয়তানের ফেরে করে শয়তানের ধোঁকায় করে আমরা করি না। আমরা শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে পত্রিকা ইসলামী কিতাব পড়তে পারি, সেই মোবাইল হাতে নিয়ে আমরা অনাচার, ব্যভিচার, গান, জিনা এইগুলো আমরা দেখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ওই যে গরিবরাম যে গুলো সময় যে গরিব পাইছেন, গরিব প্যান্ট আমাদের হাতে ছিল, গরিব উপর দিকে যায় সুতা সারায় যখন দেখছেন যে সূর্য প্রায় ডুবে ডুবে যায়, আপনি কি করছেন? সুতা তাড়াতাড়ি করে টাইনা নিয়ে আসলে নিজের হাতে যাচ্ছে না ভাই? ঠিক তদ্রুপ আমাকে আপনাকে আমার কোনো আমি দয়া করে মায়া করে এই আপনার ভিতরে রূপ দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। আল্লাহ আমাদের ইচ্ছা করতে পারে আপনার বেরিসাল যখন আপনি করেন হাত ধরে এক সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু অপারেশন নিয়ে আসতে পারে। এখন আমি সেটা করে না, বলছেন আমি তোমাদের পরীক্ষা করতে চাই দুনিয়া বলতে হ্যাঁ আর দুনিয়া ওসিজন মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে জান্নাত আর কাফিরদের জন্য হচ্ছে কাফিরদের জন্য হচ্ছে জান্নাত আর মুমিন যারা তাদের জন্য হচ্ছে জাহান্নাম। এই যে ক্ষুদ্র সময় ক্ষুদ্র জীবনে আপনাকে আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আমাদের এই ক্ষমতা আমাদের এই ইচ্ছা শক্তিটা আমরা যেন পবিত্র কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের মধ্যে সেই মহব্বত তৈরি করে দেন। আমরা যেন ইসলাম দুনিয়ায় যতদিন থাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে যেন জীবন যাপন করি। সম্ভব আমিন। আজকের এই খুতবার সংক্ষিপ্ত আলোচনায় আপনারা জানেন শিক্ষিত সবাই এই সংক্ষিপ্ত আলোচনায় দুইটি আয়াত করেছি, হাদিস করেছি, যা আলোচনা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমিন নিজ গুণে রহমানুর রহিম গফুরুর রহিম করে আমাদেরকে ক্ষমা করে উপকার মঞ্জুর করেন। সম্ভব আমিন। আমরা যারা শুনেছি, আমরা যারা আলোচনা করেছি, আমাদের সকলকে এই আলোচনা আমাদের জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সম্ভব আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।